আমি এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ আপনার কেরিয়ার এবং জীবন সংক্রান্ত প্রশ্নে আসব। এত কিছুর পরেও আপনার এত অভিমান কেন? কলকাতা হাইকোর্টের সঙ্গে আপনার দীর্ঘ তিন দশকের সম্পর্ক, প্রথমে আইনজীবী, তারপর বিচারপতি হিসেবে। তা সত্ত্বেও আপনি চিফ জাস্টিসকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন যে প্রথা অনুযায়ী আপনি কোনো বিদায় সংবর্ধনা নেবেন না। কেন? কার বা কাদের ওপর আপনার এই অভিমান? দেখুন, বিচারপতিদের না প্রতিবাদ জানানোর জায়গাটা খুব সীমিত। আচ্ছা, এটা রাইট। মামলা হেরে গেলে কোর্টের বাইরে গিয়ে প্রথমেই যা যা শব্দে গন্ধে অভিযোগ করা যায় করার অধিকার আছে। এ নিয়ে কোনো বিচারপতি কিছু মনে করে না। কিন্তু বিষয়টা যখন আঘাতটা যখন ইনস্টিটিউশনের উপরে আসে, বিচারপতিকে একটা প্রতিবাদ করতেই হয়। যে মামলাটার ধরন নিয়ে একটা প্রতিবাদ হাইকোর্ট চত্বরের মধ্যে হয়েছিল, সে মামলাটায় একটু ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল যে মামলাটা সুপ্রিম কোর্টে সিমিলার ইস্যু পেন্ডিং ছিল। তো আমি যখন পূর্বতন অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আমি কি এই মামলাটা নিলে এই ইস্যুটা সুপ্রিম কোর্টে এই মামলায় আবার উঠবে না তো? এই অ্যাসিওরেন্স দাও, তাহলে আমি শুনে নেবো। তিনি বলছেন না, এই অ্যাসিওরেন্স আমি দিতে পারবো না। কারণ সত্যিই তো যে জজ সাহেবরা কোনখানে কোন একটা রিলেটেড ইস্যুতে প্রশ্ন করবে, কোথায় সাইড করে দেবেন আপনি? আমি যদি তার আগেই এই ডিসিশন নিয়ে দিই তাহলে এম্বারাসিং সিচুয়েশন হবে। যতক্ষণ ওই মামলাটা হচ্ছে না ততক্ষণ আমি, এটা ছিল দেরি হওয়ার কারণ, ডিসিশন না নেওয়ার কারণ। আমি এটাও বুঝি যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তারা মনে করছে, তাদেরও গ্রিভান্স হওয়াটা খুবই যুক্তিযুক্ত। কিন্তু এই গ্রিভান্সকে যারা ব্যবহার করে, যদি জজ সাহেবের ছবি, আমার ছবিতে তুমি কি করলে, আই ডোন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট, ছবিগুলো কিন্তু খুব ভালো তুলেছিল, অনেক ছবি তুলে এরকম করে তারপরে পাড়িয়ে ঠাড়িয়ে যাচ্ছে তাই কাণ্ড করা, এবং তারপরে তো আরও এই লয়ারদের সাথে যারা মামলা করছিল তাদের উপরে আক্রমণ। আমি ন্যাচারালি এক্সপেক্ট করতে পারি, আমি যে অ্যাসোসিয়েশনে এতদিন মেম্বার ছিলাম ফর্মালি, সেই অ্যাসোসিয়েশন থেকে একটা, আমার জন্য নয়, দিস ইজ ইনসাল্ট, দিস ইজ অ্যান অ্যাটাক টু দি ইনস্টিটিউশন, এটা বলার অসুবিধা কোথায় ছিল? কোন ভয় থেকে বলতে পারলে না? আমার তখন মনে হয়েছিল, তুমি যদি আমার ওই বিদায় সম্বর্ধনায় আমার সঙ্গে ভালো ভালো কথা বলতে আসো, আমারও তো একটা টার্ন আসবে, সেই সময় আমার এই কথাগুলো অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। আমার মনে হয়েছিল সেই পরিবেশটা বা সেই ফোরামটা, সেই জায়গাটা, প্ল্যাটফর্মটা, ওটা বলার প্ল্যাটফর্ম না, তাহলে আমার হাইকোর্টকে আরও নামানো হবে, তাই অ্যাভয়েড করাই ভালো। দিস ওয়াজ মাই লজিক। আর এটা তো ব্যক্তি বিচারপতি বা আপনার বিষয় নয়, এটা তো সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার সম্মানের প্রশ্ন। এবং যেহেতু এখন ওই আদালত অবমাননার মামলা পেন্ডিং, আমি আর কিছু বলবো না, খালি বলবো এটাই যে আমি যারা করেছে তাদের বিচার তার কোর্ট করবে, কিন্তু আইনজীবী এবং আইনজীবীদের অ্যাসোসিয়েশন যারা এর সাথে জড়িত, যাদের দায়িত্ব আদালতের সম্মান রক্ষা করা, তাদের কাছ থেকে রিয়াকশান একটা আশা করাটা কি খুব অন্যায়? আশা হতে হলে একটা অভিমান বা একটা রাগ তো হবেই, তাই হয়েছে। এবং আমার ঘটনাটা ছিল অন্য, কারণ আমি রিয়াক্ট করে যাব, আমি চাইনি সেই রিয়াকশানটা ওই ফোরামে হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।